বিয়া শাদীর মধ্যে ডুল বাদ্য নামাজ না বাজালে বিয়া শাদী হবে না, এটা দলিল আরেকবার দিব ইনশাআল্লাহ। মেশকাত শরীফ আনছি, মেশকাত শরীফের দলিল, বিয়া শাদীর মধ্যে যদি ডুল বাদ্য নামাজ না বাজে ওই বিবাহটা হালাল না, প্রমাণ না করতে পারলে বাংলাদেশের বাত আমার জন্য হারাম। বিয়ে বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা না বাজালে সেই বিয়ে হালাল হবে না, এমন বক্তব্য দিয়েছেন গিয়াসউদ্দিন তাহেরি গ্রুপের এক সুন্নি বক্তা। এমনকি তিনি মেশকাত শরীফ থেকে কিছু উদাহরণ দিয়েছেন। মেশকাত শরীফে নাকি এমন বর্ণনা রয়েছে। আশ্চর্যজনক ঘটনা হলে আপনাদেরকে ভিডিওটি প্রমাণ সহকারে দেখাবো কিভাবে সেই সুন্নি বক্তা এই দলিল দিয়েছেন বিয়ে বাড়িতে গান বাজনা না বাজালে সেই বিয়ে হালাল হবে না। প্রিয় দর্শক, বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো ভিডিওতে। তার সাথে সাথে গিয়াসউদ্দিন তাহেরি, এমনকি গিয়াসউদ্দিন তাহেরি গ্রুপের আরও কিছু নতুন ভণ্ডামি ইতিমধ্যে ফাঁস হয়েছে, সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিওতে। প্রিয় দর্শক, এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমি আশাই রইলাম সাইয়া গো, হৃদয় সিংহা শোনে রাখে আমার দয়াল জানলে আইবে গো, আমার ফজর আলী জানলে আইবে গো, হৃদয় সিংহা শোনে রাখে আসবে বলে প্রাণের মুর্শিদ, আশাই রইলাম চাইয়া গো, আমি আশাই রইলাম চাইয়া গো, আসবে বলে প্রাণের ফজল, আশাই রইলাম চাইয়া গো, আমি আশাই রইলাম চাইয়া গো। আমি তো মুর্শিদুল কথা ওরে পাহাবি তো মুর্শিদুল কথা, মুর্শিদ তোমায় পাইলে গো, আরে দয়াল তোমায় পাইলে গো, হৃদয় সিংহা শোনে রাখে গো, আমার দয়াল জানলে আইবে গো, মুর্শিদ জানলে আইবে গো, হৃদয় সিংহা শোনে রাখে গো। মাশাআল্লাহ, আমি নাবি তুমি কাদত সিম্বাই তোরাইয়া আমি ডাকি তুমি তোরাইয়া বাবা মুর্শিদ তোরাইয়া বাবা। বিয়া শাদীর মধ্যে ডুল বাদ্য নামাজ না বাজালে বিয়া শাদী হবে না, এটা দলিল আরেকবার দিব ইনশাআল্লাহ। মেশকাত শরীফ আনছি, মেশকাত শরীফের দলিল, বিয়া শাদীর মধ্যে যদি ডুল বাদ্য নামাজ না বাজে ওই বিবাহটা হালাল না, প্রমাণ না করতে পারলে বাংলাদেশের বাত আমার জন্য হারাম। 550 পৃষ্ঠা, কত পৃষ্ঠা? 155 পৃষ্ঠা। ফইনের ফুতানে কয় বলে এবারত পড়তে পারে না সুন্নি আলেমরা, এবার একদিন সমালোচনা করছে, কয় এবারত পড়তে পারতো না বলে।
কি কিতাব পড়তো এবারত? কয়টা কিতাব পড়তো এবারত? আয় আসো আমাদের সামনে, কোন জায়গায় এবারত পড়তে হবে দেখায় দাও, আমরা পড়বো ইনশাল্লাহ। ঘোড়ার ঘাস কেটে লেখাপড়া করি নাই। 155 পৃষ্ঠা, হাদিস নং হচ্ছে 1088, হাদিস নং হচ্ছে 1088 নম্বর হাদিস। আমি মূল এবারতটা পড়তেছি। আন সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা ইউযানু বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইজা জালাসা, ইজা যখন জালাসা মাজির সিগার আগে যখন জালাসা আসে, ইজা আসে, তখন মাজির সিগা মুজারের অর্থ করে। কি অর্থ হচ্ছে? ইজা জালাসা আলাল মিম্বারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুম্মার দিন মিম্বারে বসতেন, বলেন কোথায় বসতেন? এই যে দেখেন মিম্বারে, ইয়াউমাল জুমাতে, কবে? জুমার দিন যখন নবীজি কোথায় বসতেন? মিম্বারে বসতেন। আলাল মিম্বারে, মিম্বারে বসতেন। আলা মানে উপর, মিম্বার মানে মিম্বার। বসতেন তখন আলা বাবিল মসজিদে, আলা বাবিল মসজিদে আজান হতো মসজিদের দরজায়। আলা মানে উপর, বাবুন মানে দরজা, মসজিদ মানে মসজিদ। উপর বলতে এখানে মসজিদের দরজার উপরে না, বরং দরজার বাহিরে, দরজার কাছে বা দরজার মধ্যে দাঁড়াইয়া কি করতেন? আজান দিতেন। এটা আমার কথা, এটা রেজবি বাবার কথা না, এই শামীম রাজার কথা না, হাদিস কোরআন আল্লাহ নবীর কথা। কার কথা? আল্লাহ নবীর কথা। আমি একটু আগে বলছি যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা নিয়ে আসছে তা ধরো। হে আলেম সমাজ, রাসূলুল্লাহর যুগে একদিন আজানটা শুধু জুম্মার আজান না, ওয়াক্তি আজান সহ মসজিদের ভিতরে হয়েছে, একটা দলিল যদি কেউ দিতে পারো, রেজবিরা তার কাছে মুরিদ হবে, রেজবিরা তার কাছে মুরিদ হয়ে যাবে। আর যদি তুমি মুরিদ না করো, এই দেশ ছেড়ে দেব, এই দেশে থাকবো না, এই দেশের বাত আমাদের জন্য হারাম। একটা দলিল দাও মসজিদের ভিতরে আজান দেওয়ার, একটা দলিল দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একদিন মসজিদে আজান হয়েছে, এমন একটা দলিল দেখাও। কিয়ামত পর্যন্ত সময় দিলাম, দিতে পারবে না। সুতরাং মেনে নাও, এটা সুন্নাহ। মসজিদের আজান, জুম্মার দিনের সামনে আজান বাহিরে দেওয়া সুন্নাহ, আর ভিতরে দেওয়া বেদাত, বেদাতে সাইয়্যা। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বক্তা সে দলিল দিয়েছে, তাদের এমন কিছু দলিল থাকে যে দলিলগুলো অন্য কিতাবে বাকি কওমি উলামায়ে কেরামের কাছে বৈধ না। তারা এমন পরে একটা বুঝে আরেকটা। এই জন্যই কিন্তু আজ এত ফেরকা, এত ফিতনা সমাজে, আলেম সমাজের মধ্যে ইসলাম নিয়ে, মাসআলা নিয়ে বিভিন্ন ধরনের মতভেদ রয়েছে। কারণ একজনে বুঝে একভাবে, আরেকজনে বুঝে আরেকভাবে। কারণ অনেক আলেম আছেন, তারা কোনো কওমি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে ঘরে বসে সেই সমস্ত মাসআলা মাসাইল, এমনকি সেই সমস্ত পড়াশোনা যখন করে, তখন তাদের প্রকৃত জ্ঞানটা অর্জন হয় না। কারণ এলেম শিখতে হয় উস্তাদের মাধ্যমে, এটাই বাস্তবতা। আর যারাই উস্তাদের মাধ্যমে এলেম না শিখে নিজে নিজে পণ্ডিতি করতে চায়, তাদের ভিতরে কিন্তু এই সমস্যাটা দেখাতে, এই গিয়াসউদ্দিন তাহেরীর মতো সুন্নি বক্তাদের মতো। প্রিয় দর্শক, বিস্তারিত অবশ্যই আপনারা দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।